হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যানাম অ্যানিমেশন এন্ড আমার আজকের পর্বে নারুটো সিরিজের 10 নম্বর এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড যারা এখনো দেখেনি তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি কাকাশি তাজুনার বাসাতে শুয়ে আছে আর ভাবতে থাকে, আমি মনে হয় শারিনগানের পাওয়ার একটু বেশি ব্যবহার করেছি। তখনই সেখানে একটা মহিলা আসে আর বলে, এখন তোমার কি অবস্থা? উত্তরে কাকাশি বলে, আগে থেকে ভালো, কিন্তু আমার পুরোপুরি ভাবে ঠিক হতে আরো 1 সপ্তাহের মতো সময় লাগবে। এরপরে মহিলাটা বলে, তাহলে রেস্ট নাও। আর কাকাশি আবারও শুয়ে পড়ে। তখন সেখানে সবাই চলে আসে আর তাজুনা কাকাশিকে ধন্যবাদ জানায়। আর সাকুরা কাকাশিকে জিজ্ঞেস করে সেই মাস্ক পরা নিনজার কথা। কাকাশি বলে সে হলো হিডেন অফ মিস্টার ট্রেকার নিনজা, আর সেই মাস্ক শুধু মাত্র এলিট নিনজারাই পরে। এরপর সাকুরা বলে, ওদের কাজ কি? কাকাশি বলে, ওদের কাজ হলো তাদেরকে মেরে ফেলা যারা তাদের ব্লিজের সিক্রেট লিক করতে চায়। এরপরের সিনে আমরা দেখি সেই মাস্ক পরা ছেলেটা জাবুজার মুখে লাগানো মাস্ক কাটতে যাবে, তখনই জাবুজা ওর হাত ধরে ফেলে। আর জাবুজা বলে, অনেক হয়েছে। উত্তরে মাস্ক পরা নিনজা বলে, ও তুমি তাহলে জীবিত হয়ে গিয়েছো? জাবুজা বলে, হ্যাঁ হাক্কু, তোমার কোনো মায়া দয়া নেই? এই বলে সে তার গলা থেকে হাতিয়ারগুলো তুলে ফেলে। আর জাবুজা বলে, তুমি আর কতদিন মুখে মাস্ক পরে থাকবে? মাস্কটা খুলে ফেলো। এরপর হাক্কু বলে, আমি যদি না আসতাম তাহলে তুমি মারা যেতে। এরপর জাবুজা বলে, মারা যাওয়ার অভিনয়টা না হলে বাদ দিলাম, তাই বলে আমার গলায় প্রেসার পয়েন্ট মারবে? এটা করে তুমি অনেক মজা পেয়েছো তাই না? উত্তরে হাক্কু বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, এটাই একমাত্র রাস্তা ছিল। এরপর জাবুজা উঠার চেষ্টা করি কিন্তু পারে না। এটা দেখে হাক্কু বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তোমার সুস্থ হতে আরো সপ্তাহের মতো সময় লাগবে। জাবুজা বলে, তুমি অনেক ইনোসেন্ট আর স্মার্ট, এজন্যই আমি তোমাকে আমার সাথে রেখেছি। এরপরের সিনে আমরা দেখি কাকাশি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছে। তখন নারুটো বলে, কি হয়েছে কাকাশি? তখন কাকাশি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কাকাশি আরো বলে, যেমনটা আমি বলেছিলাম, একটা ট্রেকার নিনজা তার টার্গেটকে পাওয়ার সাথে সাথে সেখানেই ধ্বংস করে ফেলে, কিন্তু তোমরা কি দেখেছো সে কি করেছে? ও সেই বডিটাকে নিয়ে গিয়েছে। সে চাইলেই বডিটাকে সেখানেই খতম করে দিতে পারতো, কিন্তু সে তেমনটা করেনি। কাকাশি আরো বলে, তোমরা খেয়াল করেছো সে কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছে? তখন সাসকে বলে, হ্যাঁ নিডেলস। তাজুনা বলতে থাকে, এত টেনশন করছো কেন? জাবুজা তো মারা গিয়েছে। এরপর কাকাশি বলে, জাবুজা মারা যায়নি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি আরো বলে, আমার মনে হয় সেই ট্রেকার নিনজা জাবুজাকে মারতে না বাঁচাতে এসেছিল। এরপর সাকুরা বলে, আপনি তো নিজেই অসুস্থ, আপনাকে ছাড়া আমরা একা লড়াই করব কিভাবে? তখন কাকাশি বলে, আমি জাবুজাকে এজন্যই হারাতে পেরেছিলাম কারণ তোমরা সবাই টিম হয়ে আমাকে সাহায্য করেছো, আর বিশেষ করে তুমি নারুটো। এটা শুনে নারুটো অনেক খুশি হয়ে যায় আর বলে, এখন সব ঠিক হয়ে যাবে। এটা বলার সাথে সাথে পেছন থেকে কে যেন বলে ওঠে, কিছুই ঠিক হবে না। ওরা সবাই পেছনে ফিরে দেখে তাজুনার গ্র্যান্ডসন দাঁড়িয়ে আছে। তখন তাজুনা বলে, ইনারি তুমি কোথায় চলে গিয়েছিলে? আর তখনই ওর মা বলে, ইনারি তুমি এগুলো কি বলছো? তখন ইনারি বলে, মা তুমি দেখছো না আমরা গাডুর হাতে মরতে চলেছি? এটা শুনে নারুটো রেগে গিয়ে বলে, তুমি এগুলো কি বলছো? ওই গাডু যাই করুক না কেন, আমার মতো হিরোর সামনে ও কিছুই না। তখন ইনারি বলে, হিরো বলতে কিছুই নেই, তুমি বলদের মতো কথা বলো না তো। এটা বলে ইনারি সেখান থেকে চলে যায়। এরপর নারুটো এটা শুনে রেগে রুমের দিকে যেতে থাকে আর বলতে থাকে, ও নিজেকে কি মনে করে, এখনই ওকে শায়েস্তা করতে হবে। এরপর ওর দরজার সামনে নারুটো দেখতে পায় ইনারি কান্না করছে, আর ওর হাতে থাকা ছবির দিকে তাকালেই তার কান্না আরো বেড়ে যাচ্ছে। এটা দেখে নারুটোর মন আরো খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি টিম 7 আর কাকাশি ট্রেনিং এর জন্য একটা জায়গায় জড়ো হয়ে আছে। কাকাশি বলে, আজকে আমরা চাকরা সম্পর্কে জানবো। আর সাকুরা এক্সপ্লেন করো। সাকুরা বলে, চাকরা এক প্রকারের এনার্জি যেটা কিনা প্রত্যেক নিনজাই ব্যবহার করে। আর চাকরা নিনজাদের শক্তির উৎসাহ। এটা দুইভাবে বিভক্ত, এক শারীরিক শক্তি যেটা আমাদের বডির প্রত্যেক সেলে থাকে আর একসাথে কাজ করি, আর অন্যটি হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা একটা স্পেশাল এনার্জি। এটা শুধু ট্রেনিং আর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সম্ভব। আর যে কোনো জুৎসু অ্যাপ্লাই করার সময় আমাদেরকে ওই দুইটা এনার্জি একসাথে ব্যবহার করতে হয়। তখন কাকাশি বলে, একদম সঠিক, সত্যি এরকমই ছাত্রছাত্রী আমাদের কাছে আরো থাকা উচিত। তখন নারুটো বলে, এত কিছু কি হবে? শেষ পর্যন্ত
আমাদের জুৎসু শিখতে হবে। তখন কাকাশি বলে চাকরার প্রয়োজনটা, তুমি যদি তোমার চাকরা কন্ট্রোল করতে না পারো তাহলে তোমরা অনেক চাকরা নষ্ট করে ফেলবে, পরে লড়াই করার জন্য আর চাকরা অবশিষ্ট থাকবে না, এজন্যই চাকরা কন্ট্রোল করা অনেক গুরুত্বপূর্ণ। তখন সাকুরা বলে এই জন্যই আমাদের কি করতে হবে? কাকাশি বলে তোমাদের গাছে চড়তে হবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি আরো বলে এর আরেকটা পদ্ধতি রয়েছে, তোমরা তোমাদের হাত ব্যবহার করতে পারবে না। এরপর কাকাশি কিছু চাকরা রিলিজ করে গাছে উঠে যায় আর বলে তোমরা তোমাদের পায়ের দিকে ফোকাস করে চাকরা রিলিজ করো আর গাছে উঠো। তখন সাকুরা বলে এটা শিখে আমরা জাবুজাকে কিভাবে হারাবো? উত্তরে কাকাশি বলে অনেক অ্যাডভান্স নিনজারাও এটা করতে পারে না, কারণ নিজের পায়ের উপর চাকরা কন্ট্রোল করা অনেক কঠিন। তাই তুমি যদি এটা করতে পারো তবে অন্যান্য জুৎসু তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপর কাকাশি ওদের দিকে কোনায় ছুঁড়ে মারে আর বলে তোমরা যত দ্রুত উপরে উঠতে পারবে সেখানে একটা দাগ কেটে নিবে আর এরপরের বার সেখান থেকে আবার উপরে ওঠার চেষ্টা করবে। এরপরে আমরা দেখি নারুটো গাছে ওঠার চেষ্টা করলেও একটুও উঠতে পারে না আর সাসকে একটু উঠতেই নিচে পড়ে যাচ্ছে। এটা দেখে কাকাশি বলে যেমনটা আমি ভেবেছিলাম সেটাই হয়েছে। তখনই সাকুরার আওয়াজ পাওয়া গেলে সবাই দেখে সাকুরা গাছে উঠে গেছে। এটা দেখে কাকাশি বলে দেখে মনে হচ্ছে আমাদের গ্রুপে শুধু সাকুরার চাকরা কন্ট্রোল করার অভিজ্ঞতা আছে। কাকাশি আরো বলে যে আমি শুনেছি এখানে কে যেন হুকাগি হবে, আর আমার তো মনে হয় না সাকুরা থাকতে কেউ হুকাগি হতে পারবে, আর উচিয়া ক্লেনেও আগের মতো সেই ব্যাপারটা দেখতে পারছি না। কাকাশি আরো বলে মনে হচ্ছে তোমাদের মধ্যে মোটিভেশন জিনিসটা চলে গিয়েছে। এরপরের সিনে আমরা গাটোকে দেখতে পাই। গাডো জাবুজাকে অনেক কথা শোনাচ্ছিল তার ওই সফলতার জন্য। গাডো জাবুজার দিকে হাত বাড়াতেই হাকু এসে গাডোর হাত চেপে ধরে ফেলে। গাডোর বডিগার্ড গাডোকে বাঁচাতে আসলে হাকুর সাথে ওরা পারে না। তখন গাডো জাবুজাকে লাস্ট চান্স দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি টিম 7 প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে যায় আর সাকুরা নারুটোর দিকে তাকিয়ে বলতে থাকে ওর আসলে একটুও ইমপ্রুভ হয়নি, একটু পরেই ও হার মেনে নিবে আমি জানি। এরপরে আমরা দেখি নারুটো সাকুরার সামনে এসে বলে সাকুরা তুমি তো এটাতে অনেক এক্সপার্ট, আমাকে কিছু টিপস দাও, কিন্তু সাসকেকে বলবে না প্লিজ। তখনই সাসকে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি কাকাশি মনে মনে ভাবতে থাকে নারুটো অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে, ওর কাছে সাসকের থেকেও বেশি চাকরা আছে আর আমার থেকেও বেশি। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।